তো বন্ধুরা, রথ তো এসেই গেল। তো চলুন বন্ধুরা, ঘরেই বানিয়ে নেওয়া যাক সেই রথের বিখ্যাত খাজা। তো প্রথমে আমি এখানে এক বাটি ময়দা আর একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম, তাতে কিন্তু খাজা কিন্তু খুব সুন্দর হবে। আর অল্প নুন দিয়ে আমি ময়াম তৈরি করে নিয়ে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে এইভাবে হাত দিয়ে লম্বা করে একটা লেচি কেটে তারপরে রুটির মতন এক মাপের 5খানা আমি এরকম গোল গোল করে তৈরি করে নিয়েছি। তারপরে আমি প্রত্যেক কটা এই লেচি থেকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 5খানা সমান মাপের রুটি বানিয়ে নিয়েছি। তারপরে প্রথমে একটা রুটি দিয়ে তার উপরে সাদা তেল অথবা ঘি দিয়ে তার উপর থেকে প্রত্যেক কটা রুটি এরমভাবে চাপিয়ে যেতে হবে আর ঘি বা তেল দিয়ে দিতে হবে। সবার লাস্টেও তেল বা ঘি দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকেই সমান মাপে খাজার মতন করে আমি এরকম তৈরি করে নিচ্ছি। তারপরে বানানো হয়ে গেলে বন্ধুরা, এবারে এই প্রত্যেকটা অংশকে এরকম বেলনির সাহায্যে হালকা করে একটু প্রেস করে এইভাবে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে। তারপরে কড়াইতে একটু বেশি করে সাদা তেল অথবা ঘি প্রথমে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু হিটটাকে লো টু মিডিয়ামে রেখে এই খাজাগুলোকে সুন্দর করে একদম ক্রিস্পি করে বানিয়ে নিতে হবে। আর এখানে এক বাটি চিনি, হাফ বাটি জল দিয়ে আমি চিনির শিরা তৈরি করে নিলাম। তো খাজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। সব খাজাগুলো দুটো ব্যাচে আমি ভেজে নিলাম। তো খাজাগুলো নামানোর পরে আমি ওপর থেকে চিনির শিরা দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে, আর ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর খাস্তা হয়েছে।